হরে কৃষ্ণ। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। তো আজ আমি আপনাদের কাছে শ্রীল প্রভুপাদের একটা শিক্ষামূলক গল্প আমি আজকে আপনাদেরকে শোনাবো। গল্পটা হচ্ছে যোগী যিনি জলের ওপর হাঁটতে সক্ষম। তো চলুন গল্পটা আমি শুরু করছি। একদা এক যুবক গুরুর খোঁজে তার গ্রামের বাইরে গেল, যিনি তাকে যোগ শেখাতে পারেন। বহু জায়গায় খোঁজ করে সে বহু যোগীর মধ্যে থেকে একজনের কাছ থেকে যোগ শিখল। সেই যোগীর সঙ্গে বহু বছর বাস করে অনেক যোগ শিখে সেই যুবক সাধু হয়ে তার গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা তাকে বহুদিন পর গ্রামে ফিরতে দেখে অত্যন্ত আনন্দিত হলো। সকলেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং এতদিনে সে কি যোগ শিখেছে সেটা তাকে জিজ্ঞাসা করলো। তারপর যোগী বললেন, আমি বহু বছর যাবৎ কঠোর সাধনা করেছি, বহু ধরনের সিদ্ধিও রয়েছে এবং আমি সিদ্ধি লাভ করেছি। তারপর সরল গ্রামবাসীরা তার কথা খুব মনোযোগ সহকারে শুনলো এবং ভাবতে লাগলো যে সে কি যোগ সিদ্ধি পেয়েছে। যোগী খুব গর্বিত হয়ে বলল, আমি যে সিদ্ধি লাভ করেছি তার দ্বারা আমি জলের ওপর হাঁটতে পারি। গ্রামবাসীরা সেই কথা শুনে খুব একটা উৎসাহিত হলেন না এবং তারা সেখান থেকে চলে গেল। কিন্তু একজন বয়স্ক মানুষ সেখানে তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে লাগলো এবং তিনি বললেন, আপনি এতদিন ধরে এত কঠোর সাধনা করে কি শিখেছেন? আপনি যা শিখেছেন তা অত্যন্ত সোজা, মাত্র 2 পয়সা খরচ করেই তো তা পারা যায়। আমি মাঝিকে 2 পয়সা দিলেই আমাকে নদীর পার করে দেবে। জলের ওপর হাঁটার কি দরকার? এর থেকে আমরা কি বুঝতে পারি বলুন তো? এর থেকে আমরা এটাই বুঝি, বহু প্রকারের যোগী আছে, কিন্তু যারা শ্রীকৃষ্ণের শরণাগত তারাই হলেন শ্রেষ্ঠ যোগী। যারা কৃষ্ণ ভাবনাময় তারা সেই সব যোগীদের দ্বারা প্রভাবিত হন না, যারা নিজেদেরকে ভগবান বলে দাবি করেন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সর্বদাই সর্বশ্রেষ্ঠ যোগীর সেবা করতে চায়। যোগেশ্বর, যার অর্থ হলো সমস্ত যোগ শক্তির অধীশ্বর। তো আমরা এই শিক্ষামূলক গল্প থেকে এটাই আমরা শিক্ষা পাই যে যারা সবথেকে বড় যোগী তারাই যারা শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তো আজকের এই শিক্ষামূলক গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা, হরি বল।